এই যে শেখ মুজিবের তৎকালীন সেই শাসন ব্যবস্থা, একটা ভয়ঙ্কর শাসন ব্যবস্থা, ব্যাংক লুট থেকে শুরু করে এমন কোন রাত্রি নাই গ্রামে গঞ্জে প্রতি রাত্রে হাজার হাজার বাড়িতে ডাকাতি সংগঠিত হয় নাই। পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল স্বাস্থ্য ব্যবস্থা, শ্রমিকদের কল্যাণ, মেয়েদের মধ্য থেকে শিক্ষিত মেয়েদেরকে একটি মর্যাদাশীল অবস্থার মধ্যে তাদেরকে চাকরি বাকরির মধ্যে ন্যস্ত করা। কিন্তু সে তার পঞ্চবার্ষিকী পরিকল্পনা পুঁথিগতভাবে তার মন্ত্রণালয় ছিল, কিন্তু তার পরিকল্পনার মধ্যে যে কথাগুলো লেখা ছিল সেখানে কিন্তু হয় নাই। আইনের শাসন তো ছিলই না, গণতন্ত্র ছিলই না, কথা বলার অধিকার ছিল না। অনেক মায়ের মুখ খালি করা হয়েছে। শেখ মুজিবের সময় মা তার সন্তানের নিরাপত্তা দিতে পারে নাই। শেখ মুজিবের সময় বাবা তার সন্তানের নিরাপত্তা দিতে পারে নাই। শেখ মুজিবের সময় প্রায় 40,000 মায়ের মুখ খালি করা হয়েছে। ওই সময় দেশটাকে সমস্ত গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় বাকশাল ত্যাগ করেছিলেন। সেটা হলো সেই বাকশাল, অর্থাৎ সেই বাকশালের মধ্য দিয়ে সমস্ত দলগুলোকে বন্ধ করে দিয়েছে। এই যে শেখ মুজিবের তৎকালীন সেই শাসন ব্যবস্থা, একটা ভয়ঙ্কর শাসন ব্যবস্থা, ব্যাংক লুট থেকে শুরু করে এমন কোন রাত্রি নাই গ্রামে গঞ্জে প্রতি রাত্রে হাজার হাজার বাড়িতে ডাকাতি সংগঠিত হয় নাই। সমস্ত কিছু ছিল একটি ব্যর্থ শাসন ছিল শেখ মুজিব। এই শেখ মুজিব বলে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই স্বাধীনতার ঘোষণা আবার হলো, সেই স্বাধীনতা আমাদের মাঝে আসবে। আবার তিনি এদেশের মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষকে আহ্বান করেছিলেন, ছাত্র সমাজকে আহ্বান করেছিলেন, যুব সমাজকে আহ্বান করেছিলেন, জাতিকে ঐক্যবদ্ধ করে যে রবার দেশকে স্বাধীন করেছিলেন, সেই স্বাধীনতার মধ্য দিয়ে আবার তিনি আমাদের মাঝে ফিরে এসে গণতন্ত্রের জন্য মানুষকে আহ্বান করেছেন। গণতন্ত্রের জন্য সমস্ত দলগুলোকে শেখ মুজিব অর্থাৎ নিষিদ্ধ ঘোষণা করেছেন, সমস্ত নেতৃবৃন্দদেরকে আহ্বান করেছেন, আসুন আমরা গণতন্ত্রের পথে হাঁটবো, আমরা বহুদলীয় শাসন ব্যবস্থা কায়েম করবো, একটি ন্যায়সম্মত নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেশটাকে করবো এবং সেই ন্যায়সম্মত দলের মধ্য থেকে এদেশের সাংবাদিকরা কথা বলার অধিকার পাবে, মা তার সন্তানের নিরাপত্তা দিতে পারবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। শেখ জিয়াউর রহমান এদেশের ৭৯ সালের নির্বাচনে ১৯ দফা কর্মসূচির মধ্য দিয়ে যে নির্বাচন দিয়েছিলেন, সেই নির্বাচনে এদেশের সমস্ত দলগুলো অংশগ্রহণ করে একটি অংশীদারিত্বমূলক নির্বাচনে জিয়াউর রহমানকে ক্ষমতায় দিয়েছিলেন। সেই জিয়াউর রহমানের নেতৃত্বে আমাদের খালকাটা বিপ্লব হয়েছে, যে জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশের সবুজ বিপ্লব হয়েছে, জিয়াউর রহমানের নেতৃত্বে শ্রমিক সমাজ তার অধিকার ফিরে পেয়েছিল, আমাদের নারী সমাজ তাদের অধিকার ফিরে পেয়েছিল, ছাত্ররা স্কুল কলেজে গিয়ে জীবনের নিরাপত্তা পেয়েছিল। কিন্তু তার ব্যতিক্রম হয়েছিল সেই খালেদা জিয়ার সবার, সেই জিয়াউর রহমানের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে তিনি যে শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, সেই জিয়াউর রহমানের আদর্শে শাসন ব্যবস্থা পরবর্তীতে আমরা দেখলাম নিষেধ করে দিলেন। পরবর্তীতে দেখলাম এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এসে আবার বাবার মতো সেই কাজটাই করতে গিয়ে প্রায় আমাদের বিরোধী দুজন ৬ থেকে ৭,০০০ নেতাকর্মীকে হত্যা করলেন, গুম করলেন, খুন করলেন এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত পত্র পত্রিকা অথবা টিভি কথা বলতে গিয়েছে সমস্ত পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছে, সমস্ত টেলিভিশনগুলোকে বন্ধ করে দিয়েছিলেন। আইনের কোনো শাসন ছিল না। সেখানে বেগম খালেদা জিয়ার স্বভাব, বেগম খালেদা জিয়া শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি নির্বাচনে দেব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে দেবে, বাংলাদেশের মানুষ নির্বাচনে যাবে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচনে যাবে না। সেখানে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলে খালেদা জিয়াকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে 10 বছরের সাজা দেওয়া হয়েছিল। তারপরে বিএনপিকে স্তব্ধ করতে পারে নাই, এদেশের মেহনতি মানুষকে স্তব্ধ করে নাই। বেগম খালেদা জিয়া অবর্তমানে দালের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন জননেতা তারেক রহমান হাজার মাইল থেকে দূরে থেকে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। ঐক্যবদ্ধের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটিয়েছিলেন, তাকে নির্বাচনে রাখা হয়েছিল। 17 বছর নির্বাচনে ছিলেন। সেই নির্বাচনে থাকা অবস্থায় একটি দেশকে প্রতিষ্ঠিত গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য তিনি তার নেতৃত্বে সঠিকভাবে নেতৃত্ব দিয়েছিলেন বলে
ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার পালিয়ে যাওয়ার পরে আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনকে কেন্দ্র করে জনতা তারেক রহমান বর্তমান সরকারকে জানিয়ে দিয়েছিলেন এই সরকারকে নির্বাচনের জন্য যত রকম সাহায্য সহযোগিতা করতে হয় তিনি অথবা তার দল এই সরকারের পেছনে থাকবে। একটি সত্যিকারের অবাধ গণতান্ত্রিক নির্বাচনের জন্য আমরা সেই ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই। তিনি তার প্রতি শ্রদ্ধা রেখে তিনি নির্বাচনের শিডিউল তারিখ অথবা একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। আমরা আগামী দিনে যে নির্বাচন হবে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে যেমন জাতিকে ঐক্যবদ্ধ করেছেন বলে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন নির্বাচনকে কেন্দ্র করে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা চায় না আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশের নেতৃত্বে আগামী যে নির্বাচন আসে সেই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ থেকে জাতীয়তাবাদের মধ্যে দলের মেথডে আগামী দিনে এই দল অংশগ্রহণ করে নির্বাচিত হয়ে ওই পার্লামেন্ট যাবে, সরকার গঠন করবে। যে সরকারের মধ্যে